আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে একটা জামা কাটিং শেয়ার করতে যাচ্ছি। প্রথমে যেটা করব, এটা জামাটা হচ্ছে 3 পিসের, এই জন্য একসাথে করা আছে ফরম পার্ট, ব্রেক পার্ট এবং সিল। এই জন্য আমি পার্টগুলা কেটে আলাদা করে নেব। প্রথমে আমি ফরম পার্টটা আলাদা করে নিলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখন আমি স্লিপ থেকে ব্রেক পার্টটাও আলাদা করে নেব, এভাবে কাটিং করে নেব। বন্ধুরা, কাটিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে একটা র্যাগ আছে, র্যাগ অনুযায়ী কাটবেন, না হলে কিন্তু সমস্যা হবে। তো আমি কিন্তু কাটিং করে নিলাম। এখন যেটা করব, আমরা স্লিপ দুটো একসাথে আছে, স্লিপটাও আমরা আলাদা করে নেব, এই র্যাগ অনুযায়ী কাটিং করব। তারপর যেটা করব, আমরা এই পার্টগুলো এভাবে ডবল করে বিছাই নেব। প্রথমে আমি ব্রেক পার্টটা বিছাই নিলাম এবং ফরম পার্টটাও তার উপরে এভাবেই ডবল করে বিছাই নিব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিভাবে বিছাইতেছি, আপনারাও ঠিক এভাবেই বিছাই নেবেন। তারপর যেটা করব, বিছানির পরে আমরা ফিতা ধরে লম্বার মাপটা নিব। বন্ধুরা, এভাবে একদম মাথা থেকে ফিতা ধরে লম্বা কতটুকু হয় লম্বার মাপটা নেবেন। লম্বার মাপ নেওয়ার পরে আমরা 3টা মার করব। যে 3টা মার করব, প্রথমে মারটা করব আমরা 6 ইঞ্চি, তারপরের মারটা করব 12 ইঞ্চি, তারপরের মারটা একটা মাপ থাকবে 18 বা 20, এই মার্ক অনুযায়ী মার্ক করব। আমরা 3টা মার্ক করে নিলাম। এখন যেটা করবো, আমরা নিচে গিয়ার কতটুকু থাকবে 22 বা 24, অতটুকু আমরা মার্ক করে গিয়ারের মাপটা কিন্তু নিয়ে নিলাম। এখন আমরা বডির মাপ নেব। বডি কতটুকু থাকে অতটুকু একটা মার্ক করব। তারপর শোল্ডার 6 ইঞ্চি একটা মার্ক করব এবং মাঝখানে কতটুকু থাকে এটা মাপ অনুযায়ী আমরা মার্ক করব। তারপর যেটা করব, আমরা নিচে আমরা কোমরে যতটুকু থাকবে অতটুকু আমরা মার্ক করব। 3টা মার্ক করে নেব। 3টা মার্ক করে নেওয়ার পর আমরা এটাকে স্কেল দিয়ে একদম সোজা র্যাক করে নেব। কোমরে র্যাক করে নিলাম এবং মাঝখানেও র্যাক করে নেব। মাঝখানে র্যাক করার পর আমরা বডির মধ্যেও র্যাক করে নেব। বন্ধুরা, 3টা র্যাকে কিন্তু আমি করে নিতেছি, আপনারা ঠিক একইভাবে র্যাক করে নেবেন। তারপর যেটা করবো, আমরা শোল্ডারে সোজা একটা র্যাক দিব। শোল্ডারে র্যাক দেওয়ার পর বডি, মাঝখান এবং কোমর 3টায় আমরা রাউন্ড করে র্যাক করব এবং কোমর থেকে নিচে গিয়ার পর্যন্ত সোজা একটা র্যাক করব। বন্ধুরা, আমরা কিন্তু মার্ক শেষ। এখন যেটা করবো, আমরা শোল্ডার থেকে শুরু করে এখানে একটু রাউন্ড হবে স্লিপ বসার জন্য। তারপর বডি থেকে শুরু করে মাঝখান থেকে একদম নিচের গিয়ার পর্যন্ত আমরা পুরাটাই কাটিং করে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটিং করাম, আপনারাও ঠিক এভাবে কাটিং। বন্ধুরা, জামা কাটিং কিন্তু শেষ। এখন যেটা করব, আমি কোমরে একটা মার্ক করে নেব এবং মাঝখানে আর একটা মার্ক করে নেব ফিতা ধরে সেলাই করার জন্য। এখন আমরা স্লিপে চলে যাব। বন্ধুরা, স্লিপ গুলাও কিন্তু জামার মতো ডবল করে ভেঙে কাটিং করতে হবে। প্রথমে একটা পার্ট নিব, আমি জামার মতোই মাঝখানে ভেঙে এভাবে বাস করে নেব। আগে আমি যেভাবে বাস করতেছি, আপনারাও ঠিক একইভাবে কিন্তু বাস করে নেবেন। তারপর যেটা করব, স্লিপ এভাবে বাস করার পর যেটা করবো, আমরা ফিতা দিয়ে স্লিপের লম্বার মাপটা নেব। লম্বা কতটুকু থাকে 15, 16, 17, যার যতটুকু লাগে অতটুকু রেখে 3 ইঞ্চি পরিমাণ রাউন্ড করে কেটে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিভাবে রাউন্ড করে কেটে নিলাম। বন্ধুরা, আমি যেভাবে কাটিং করতেছি, আপনারাও এভাবে কাটিং করবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা এভাবে কাটিং করার পর যেটা করব, স্লিপের মুখে কতটুকু থাকে অতটুকু রাখবো, 9 বা 10, যার যতটুকু লাগে অতটুকু রেখে আমরা এভাবে অ্যাঙ্গেল পর্যন্ত আমরা এভাবে কাটিং করে নেব। বন্ধুরা, জামা এবং স্লিপ কাটিং শেষ। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।